আজকে আমরা এইচপি লিটবুকের মধ্যে এমন একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটার মডেল শুনলে আপনার কাছে মনে হবে এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ, আর প্রাইস শুনলে মনে হবে এটা একটা মিড বাজেট ল্যাপটপ যেটা সবাই অ্যাফোর্ড করতে পারবে। আজকে আমরা কথা বলতে চাচ্ছি এইচপি লিটবুকের একটা অলমোস্ট লেটেস্ট কনফিগারেশন, মানে মোস্ট লেটেস্ট বলা চলে, এইচপি লিটবুকের 645 Z10 নিয়ে, যেটা লঞ্চ হয়েছে খুবই রিসেন্ট। বলে রাখা ভালো ভিডিওর শুরুতে, 645 Z10 এর আমরা বেশ কিছু ইউনিটে কিন্তু এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ পাচ্ছি। 7000 প্রসেসর, পাশাপাশি 16GB 512GB অপশন, একদম ফ্রেশ কন্ডিশন। ভিডিওতে বিস্তারিত এটার সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে এটাতে কি কি এক্সট্রাঅর্ডিনারি ফিচার আছে। তার থেকে বড় বিষয় হচ্ছে যে বিষয়টা আমি শুরুতে মেনশন করলাম, যে মডেল শুনে আপনাকে মনে হবে লেটেস্ট এবং প্রাইস শুনে মনে হবে বাজেট ওরিয়েন্টেড। তো এটার অ্যাকচুয়াল প্রাইসটা কত, বা এটা যে প্রাইসে বিলং করছে সেই প্রাইসে এটা কতটুকু ভ্যালু ফর মানি জিনিসপত্র অফার করছে, সবকিছু আজকে ভিডিওতে দেখবো। তার কথা বাড়াচ্ছি না, let's start the video. Well, ফার্স্টে আমরা কথা বলবো স্পেক নিয়ে। এই ল্যাপটপে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি Ryzen 5 এর 7000 সিরিজ প্রসেসর, যেটার এক্সাক্ট মডেল হচ্ছে 7530U। এটা বেসিক্যালি একটা Zen 3 আর্কিটেকচারে 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা একটা প্রসেসর, যেটা 6 কোর 12 থ্রেড 2 GHz বেস ফ্রিকোয়েন্সি, ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.5 GHz, এবং এটা লেভেল 3 ক্যাশ হচ্ছে মাত্র 16 MB, এবং এটা ডিফল্ট TDP কিন্তু 15 ওয়াট। এই ল্যাপটপটাকে এইচপি বানিয়েছে পাওয়ার কনজাম্পশন ভালো হওয়ার জন্য, মানে একদম লো পাওয়ার কনজাম্পশনের জন্য বেটার সাপোর্ট এই ল্যাপটপটা দিতে পারে, সেই কথা মাথায় রেখে এই ল্যাপটপটা বানানো হয়েছে। মানে যখন এই ল্যাপটপটা নিয়ে আপনি একটু সার্চ করবেন তখন আপনি এই জিনিসটা দেখতে পাবেন যে এটার পাওয়ার কনজাম্পশন যথেষ্ট কম। তো এটা একটা বেটার ব্যাটারি ব্যাকআপ আপনাকে ইনশিওর করছে, এবং পাশাপাশি এই ল্যাপটপগুলো কর্পোরেট ফোকাস বেশি, যেহেতু বিজনেস সিরিজ পারপাস, কারণ এগুলো গেমিং সেগমেন্ট না, প্রোডাক্টিভিটি সেগমেন্ট না। তো ডেফিনেটলি কর্পোরেট ফোকাস বা হচ্ছে আপনি পার্সোনাল ইউজের ক্ষেত্রে এই ধরনের ল্যাপটপ ইউজ করতে পারবেন, যার কারণে এগুলো পাওয়ার কনজাম্পশন কিন্তু অনেকটা কম রাখা হয়েছে, যেন এটা অল্প চার্জও বেটার ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতে পারে। এবং এই ল্যাপটপে আপনি গ্রাফিক্স হিসেবে পাবেন AMD রেডিয়নের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, যেটা খুবই ডিসেন্ট। মানে এই ল্যাপটপের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে আপনি মোটামুটি সেমি প্রফেশনাল গ্রাফিক্সের কাজ, কর্পোরেটের হেভি টাস্কগুলো বা হচ্ছে ওয়ার্ড এক্সেলের যে হেভি পিডিএফ এর কাজগুলো থাকে ইজিলি সেরে ফেলতে পারবেন, মানে আপনার কাছে কোনো হ্যাসেল ফেস হবে না। র্যাম হিসেবে এই ল্যাপটপে আমরা 16GB র্যাম দেখতে পাবো, যেটা আপগ্রেডেবল। আপনি চাইলে এই ল্যাপটপটাকে অলমোস্ট 32GB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন, মানে এটাতে দুইটা ফিজিক্যাল স্লট আছে। এবং কোম্পানিও কিন্তু রিকমেন্ড করছে, বা রাইজেন প্রসেসরের এই যে স্পেসিফিক মডেলটা 7530U, এটাও কিন্তু স্পেসিফিকলি রিকমেন্ড করে ডুয়েল চ্যানেল ইউজ করার জন্য, কারণ ডুয়েল চ্যানেল ইউজ করলে আপনি সিঙ্গেল চ্যানেলের থেকে 20% বেটার পারফরমেন্স পাবেন। তো এই কারণে ডুয়েল চ্যানেল ব্যবহার করাটা ভালো, যার কারণে এটা 16GB দিয়ে আছে। তো এটা আপনাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। ভবিষ্যতে যদি আপনি 32 করে নিতে চান, 16/16/32 করলে ইজিলি আপনি একটা বেটার আউটপুট পেয়ে যাবেন। স্টোরেজ সেকশনে আমরা 512GB PCIe Zen 3 সাপোর্ট দেখতে পাবো, যেটা টিপিক্যালি রিড রেট হবে 3300 থেকে শুরু করে 2100 MB/s এর মতো। খুবই ডিসেন্ট একটা রিড রেট স্পিড আমরা পেয়ে যাব, কারণ মাথায় রাখতে হবে এটা একটা মিড বাজেট ল্যাপটপ বা মিড রেঞ্জ ল্যাপটপ, যার কারণে Gen 4 সাপোর্টটা আমরা পাচ্ছি না, Gen 3 সাপোর্ট দেওয়া হয়েছে। বাট ওভারঅল ইউজেস কেসের ক্ষেত্রে যেহেতু এটার প্রসেসরটা যথেষ্ট ক্যাপেবল, খুব ডিসেন্ট একটা আউটপুট আমরা এই ল্যাপটপ থেকে পাচ্ছিলাম। কানেক্টিভিটি সেকশনে এই ল্যাপটপে মিডিয়াটেকের Wi-Fi 6E কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যেটার ওভারঅল ব্রাউজিং স্পিড যথেষ্ট ভালো, মানে খুবই ডিসেন্ট একটা স্পিড আপনি পেয়ে যাবেন, 1 গিগাবিট পর্যন্ত ম্যাক্স পোস্ট করতে পারে। আর ব্লুটুথ সেকশনে এই ল্যাপটপে আমরা 5.2 সাপোর্ট দেখতে পাবো, যেটা আপনার ওয়্যারলেস কানেক্টিভিটিকে একদম অন্য লেভেলে নিয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ডিসপ্লে। অবশ্যই এটা কোনো প্রোডাক্টিভিটি ল্যাপটপ না, এটা একটা কর্পোরেট প্রফেশনাল ল্যাপটপ, বাট তারপরেও ডিসপ্লের দিকে কিন্তু ভালো ফোকাস করা হয়েছে, কারণ এটাতে ইউজ করা হয়েছে 75% কালার অ্যাকুরেসি ডিসপ্লে। চোখে দেখাতে অনেকটা আই প্লিজিংই লাগে, কারণ এই ধরনের বাজেট ল্যাপটপে সচরাচর বেটার কোয়ালিটি ডিসপ্লে আশা করাটাই বোকামি। সেখানে এটা ডিসপ্লে কিন্তু খুব ভালো কিছু অফার করছে, মানে বিশেষ করে যারা কন্টেন্ট কনজাম্পশন করে থাকেন, বা হচ্ছে দেখা গেছে এন্টারটেনমেন্ট পারপাস বা মিডিয়া পারপাস অনেকে ব্যবহার করে থাকেন, যে আমি অফিসিয়াল কাজ করব ঠিক আছে, বাট এন্টারটেনমেন্টেরও তো একটা ব্যাপার স্যাপার আছে। রাত্রেবেলা যদি একটু মুভি না দেখা হয়, একটু যদি মিউজিক প্লে না করা হয়, তাহলে আসলে কেমনে হলো? এটা একটা পার্সোনাল ডিভাইস, তো এটাতে কিন্তু সবকিছু ইনশিওর থাকছে। ডিসপ্লেটা 14 ইঞ্চ ন্যানো বেজেল ফুল এইচডি IPS ডিসপ্লে, 75% কালার অ্যাকুরেসি, এটার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 800:1, আর এটার ওভারঅল পিক ব্রাইটনেস হচ্ছে অলমোস্ট 300 নিটস, এবং এটার ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি, যেহেতু IPS প্যানেল। আর অ্যান্টি গ্লেয়ার কোটিং আছে, তো অ্যান্টি রিফ্লেক্টিভ একটা সারফেস ব্যবহার করা হয়েছে, সহজে কোনো রিফ্লেকশন পড়বে না। আর ওভারঅল এই ডিসপ্লেটা আপনাকে মানে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স দিয়ে দিবে, কারণ মাথায় রাখতে হবে যে এই ল্যাপটপে কোথাও ক্লেম করা নাই যে এটা ডিসপ্লে অনেক বেটার বা হচ্ছে অনেক ভালো লেভেলের ডিসপ্লে ব্যবহার করেছে, তারপরেও খুব ডিসেন্ট লেভেলের একটা ডিসপ্লে কিন্তু আমরা পাচ্ছি ল্যাপটপে, সেটা একটা বড় প্লাস পয়েন্ট। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম উইথ
আরি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পাবো, যেটা টিপিক্যালি সকল ল্যাপটপে আমরা যেরকম দেখি সেম কোয়ালিটি, আহামরি তেমন বেটার কিছু না। তো অনলাইন ক্লাসে জুম মিটিং হয়ে যাবে আর কি, এটাই বলা চলে। মাইক্রোফোনের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল এই ল্যাপটপের ক্ষেত্রে। পেরিফেরালস হিসেবে এই ল্যাপটপে আমরা এইচপির গতানুগতিক প্রিমিয়াম স্পিল রেজিস্ট্যান্ট সিজার কিক্যাপস ওয়ালা কিবোর্ড দেখতে পাবো। টাইপিং এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লাগে। আমি সিজার কিক্যাপসের নতুন করে প্রশংসা করব না, কারণ প্রতি ভিডিওতেই এটা নিয়ে কথা বলি, তো আজকে ভিডিওতে না বলি। সিজার কিক্যাপস খুবই বেস্ট কোয়ালিটি, যারা এটা সম্পর্কে জানেন না একটু সার্চ করে নেবেন, খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। এক কথায় যদি বলি, বর্তমানে মার্কেট লিড করতেছে সিজার কিক্যাপস। আর বাজেট ল্যাপটপগুলোতে ইউজ করা হয় রাবার ডোম কিবোর্ড, মানে যেটা মানে কয়েকদিন বা কয়েক মাস পরে ইজিলি নষ্ট হয়ে যায়। বাট সিজার কিক্যাপস গুলো যেহেতু মেকানিক্যাল সুইচ কাইন্ড অফ, তো এগুলো সহজে নষ্ট হয় না, এগুলো আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। ইনফ্যাক্ট এগুলো স্পিল রেজিস্ট্যান্ট, মানে হচ্ছে পানির ছিটে ফোটা পড়ার ক্ষেত্রেও মানে কিগুলো যথেষ্ট ভালো একটা ওয়ার্ক করবে। ধুলাবালি ঢুকে গেলেও একটা সার্টেন টাইম পর্যন্ত সাপোর্ট দেবে, এমন না যে সাথে সাথে নষ্ট হয়ে যাবে। তারপরেও কেয়ারফুলি ইউজ করা ভালো। কিবোর্ডের নিচে আমরা একটা ডিসেন্ট সাইজের ট্র্যাকপ্যাড দেখতে পাবো। ভালো বিষয় হচ্ছে গ্লাস সারফেসের, এবং এটা ডিপিএ যথেষ্ট ডিসেন্ট, সকল জেস্টার সাপোর্ট করে, তো এটা একটা ভালো বিষয়। আপনারা ট্র্যাকপ্যাড দিয়ে ম্যাক্সিমাম কাজগুলো সেরে ফেলতে পারবেন। ট্র্যাকপ্যাডের ডান পাশে আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট লক আনলক স্ক্যানার দেখতে পাবো, যেটা অপশনাল। কিছু কিছু মডেলে আমরা পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি, বাট মেবি ম্যাক্সিমাম মডেলে আমরা পেয়েছি। তো যারা আগে আসবেন তারা মেক শিওর করতে পারবো যে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ফিঙ্গারপ্রিন্টটা, বা দেরি করে আসলে যদি আমাদের ইউনিট শেষ পর্যায়ে থাকে তখন আসলে যেটা থাকবে সেটা নিতে হবে, বাট আগে আসাটা বেটার আর কি। আর সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে এইভাবে কোনো ব্র্যান্ড মেনশন নেই যে এটাতে কি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, বাট এতটুকু তো আমরা বুঝতে পারছি যে দুইটা স্পিকার স্টেরিও ভাবে ব্যবহার করা হয়েছে, যেটা 2 ওয়াট করে 4 ওয়াট। এটার ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 5 ওয়াট, এবং ফ্রন্ট ফেসিং হওয়ার কারণে যথেষ্ট লাউড এন্ড ক্লিয়ার সাউন্ড সিস্টেম কিন্তু এই ল্যাপটপ থেকে আমরা পেয়ে যাচ্ছি। পাওয়ার ম্যানেজমেন্ট নিয়ে যদি কথা বলি, এই ল্যাপটপে আমরা ব্যাটারি হিসেবে 42 ওয়াট আওয়ারের 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পাবো, যেটা মানে ডেইলি টুডেলি ইউজ কেসের ক্ষেত্রে মোর দেন এনাফ, কারণ এটার প্রসেসর যথেষ্ট পাওয়ার কম কনজিউম করে, যার কারণে আপনি ব্যাটারিতে একটা ভালো বুস্ট দেখতে পাবেন। কারণ আমি যদি আপনাদেরকে বলি, সেম 840Z5 এরও বা হচ্ছে 840Z7 এরও কিন্তু 42 ওয়াটের ব্যাটারি ইউজ করা হয়, বাট সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা 3 ঘন্টা 4 ঘন্টা সর্বোচ্চ 5 ঘন্টা সার্ভাইভ করে। কিন্তু এটার ক্ষেত্রে আপনি অনেক ডিসেন্ট একটা ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ ওগুলোর প্রসেসরের পাওয়ার কনজাম্পশন অনেক বেশি থাকে। এটার ক্ষেত্রে প্রসেসরের পাওয়ার কনজাম্পশন ডিফল্ট অবস্থায় মাত্র 15 ওয়াট, যদি আপনি ওভারক্লক না করেন। আর হেভি টাস্কের ক্ষেত্রে সর্বোচ্চ 25 পর্যন্ত পুশ করবে। আর রেডিয়ন গ্রাফিক্সটা যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে এই ল্যাপটপে আপনি ব্যাটারি ব্যাকআপ একটা ভালো বুস্ট দেখতে পাবেন, যে আপনি একটা ভালো সময় ব্যাটারি ব্যাকআপটা পাচ্ছেন। আর এটা ফাস্ট চার্জিং সাপোর্টেড, অলমোস্ট 0 থেকে 50% আপনি 30 মিনিটসের কম সময় চার্জ করে ফেলতে পারবেন। পরে 50%-এর ক্ষেত্রে একটু বেশি হবে, এটা কোম্পানির রুল, কেন আমি জানি না আসলে বেসিক্যালি। বাট তারপরেও খুব ডিসেন্ট অ্যামাউন্ট অফ ব্যাটারি বলবো। নাম্বারসের কথা চিন্তা করলে যে একদম সব ল্যাপটপে তো এই ধরনের ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি থাকে, কিন্তু যখন আমরা পাওয়ার কনজাম্পশনের কথা চিন্তা করবো, এই ল্যাপটপে পাওয়ার কনজাম্পশন অনেক কম। সেই কথা বিবেচনা করলে যে এটার ব্যাটারি ব্যাকআপটা কম হলেও মানে সেটা অনেক বেশিক্ষণ লাস্ট করবে। তো আপনি দেখা গেছে যদি আউটডোরে ইউজ করেন বা হচ্ছে আপনি বাসার বাইরে ব্যবহার করছেন, অ্যাটলিস্ট 4 ঘন্টা 5 ঘন্টা 5.5 ঘন্টা 6 ঘন্টার মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা সবসময় বলি যে আপনারা লাইট ইউজের কথা মাথায় না রেখে হেভি ইউজের কথাই চিন্তা করবেন, তো আমরা হেভি ইউজের ক্ষেত্রে 2 আওয়ার্সের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি, যে আপনি রাফ এন্ড টাফ যেভাবে ব্যবহার করেন 2 ঘন্টা অ্যাটলিস্ট মিনিমাম ওয়ারেন্টি থাকবে। 2 ঘন্টার মধ্যে আসলে আমরা কিন্তু ব্যাটারি বা ল্যাপটপ দুইটার একটা চেঞ্জ করে দিই। তো এটা একটা ভালো বিষয় যে আপনার ব্যাটারি নিয়ে অ্যাটলিস্ট হ্যাসেল পোহাতে হবে না, কারণ অনেক সময় হয় যে আমাদের চেকিং এ দেখা গেছে ত্রুটি থাকতে পারে, যার কারণে দেখা গেছে অনেকগুলো মডেল আমাদের চেক করতে হয়, একটা দুটা মডেল মিস হতে পারে। সেই ক্ষেত্রে যদি কোনো ডিফেক্টেড ব্যাটারি আপনার হাতে ভুলেও পড়ে যায়, আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারছেন, যে 2 আওয়ার্সের নিচে থাকলে একদমই। হেভি ইউজেসের ক্ষেত্রে আর লাইট ইউজের ক্ষেত্রে আরো বেশি থাকবে। বাট যখন আমরা লাইট ইউজের কথা বলি, আসলে কাস্টমাররা সবসময় হেভি ইউজই করে, যার কারণে আমরা একবারে বলে দিই যে একদম হেভি ইউজের ক্ষেত্রে আপনি 2 ঘন্টা মিনিমাম পাবেন। কারণ লাইট ইউজের ক্ষেত্রে সেটাকে কতটুকু মাত্রায় আমরা সেট করছি, আমাদের মাত্রাটা আর কাস্টমারের মাত্রাটা এক হয় না কখনো। তো এই কারণে আর কি একটা কনফ্লিক্ট হয়, যার কারণে আমরা ইজিলি বলে দিই যে 2 ঘন্টার নিচে আসলে আপনি রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন ইনশিওরলি। ফাইনালি যদি কথা বলি এটা বিল কোয়ালিটি নিয়ে, সম্পূর্ণ ল্যাপটপটা অ্যালুমিনিয়াম চ্যাসিস, শক্তপোক্ত বিল কোয়ালিটি, এবং যেদিকেই তাকান একদম স্লিক ফিনিশিং আর অসাধারণ একটা ডিজাইন। এইটা আসলে এই ল্যাপটপের সব থেকে বড় সেলিং পয়েন্ট। ফার্স্ট অফ অল, এটা ইলিট বুক সিরিজ, ইলিট বুকের অলরেডি বাংলাদেশে অনেক বড় একটা সুনাম রয়েছে। আর সেকেন্ড থিং হচ্ছে এটার প্রিমিয়ামনেস। বাজেট মিড রেঞ্জ ল্যাপটপে এই ধরনের প্রিমিয়ামনেস খুব কমই আমরা দেখি। আর এই ল্যাপটপটা ডেফিনেটলি মানে এটা হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন 840Z10 845Z10 লেভেলের ল্যাপটপের সাথে কম্পিট করার মতো ল্যাপটপ। অবশ্যই এটা পাওয়ার এফিশিয়েন্ট, বাট তারপরও মডেল তো সিমিলার। তো 840 বা 845Z10 এর ল্যাপটপ
ল্যাপটপগুলো যেখানে 62, 63, 65, 68, 70, 72 পর্যন্ত সেল হয়, যদি ওপেন বক্স কন্ডিশন হয় বা বক্স সহ পাওয়া যায়, সেই ক্ষেত্রে সেখানে এই ল্যাপটপটা আপনি পেয়ে যাবেন মাত্র 50,000 বা তার আশেপাশে। তো যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চান, এটার প্রাইস হচ্ছে 50,900 টাকা। বাট স্পেসিফিকলি যদি আজকের ভিডিও দেখে আপনারা কেউ নক করেন, একটা 2000 টাকার স্পেশাল ডিসকাউন্ট অফার কিন্তু থাকবে, সেটা ক্লেম করার জন্য অবশ্যই বলতে হবে। আর অন্য কোনো ভিডিওতে ডিসকাউন্ট মেনশনও নাই, তো আপনি 2000 টাকা ডিসকাউন্ট মেনশন করা মানে বুঝবই যে এই ভিডিওই দেখেছেন, কারণ এছাড়া অন্য কোনো ভিডিওতে 2000 টাকা ডিসকাউন্টে মেনশন নাই। তো যখনই আপনারা ডিসকাউন্টের কথা বলবেন, বুঝতে পারবো আমরা যে আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন। তো যেহেতু আপনি কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, এই কারণে এটা আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট। 2000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। অবশ্যই বলতে হবে যে আমি রিভিউ ভিডিও দেখে নক করেছি, দ্যাটস ওয়াই আপনি 2000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন বা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন এটার অ্যাকচুয়াল প্রাইস থেকে। তো আই থিঙ্ক যদি আমরা হিসাব করি 50,900 টাকা এটা রেগুলার প্রাইস, আর 2000 টাকা ডিসকাউন্ট পর 48,900 টাকা। Z10 16GB 512GB এখনকার সময় মানে বেস্ট ভ্যালু ফর মানি, যেখানে আপনি 6840 Z10, 845 Z10 আপনাকে 65-70 এর মতো 16,512 হলে ইজিলি পে করতে হচ্ছে, সেখানে আপনি চমৎকার একটা ল্যাপটপ উইথ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বেশ কিছু মডেলে একটা ভালো প্রাইসে পেয়ে যাচ্ছেন। তো যারাই কালেক্ট করতে চান, ডেফিনেটলি ইউ ক্যান গ্র্যাব ফ্রম IT গ্যালারি ওয়েবসাইট অর ফিজিক্যাল শপ। অবশ্যই চাইলে ভিজিট করতে পারবেন বা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। বিস্তারিত যে কোনো তথ্য জানতে যে উপরে নাম্বার আছে আপনি যোগাযোগ করে জেনে নেবেন, আর ওয়েবসাইট অ্যাড্রেস আপনি উপরে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোন মডেল নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।